লোকে বলে না সময় খারাপ চলছে। হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমার সাথে ঠিক এই জিনিসটাই হচ্ছিল। মানে কারোর সাথে এমনটাও হয় নাকি ভাই? জানেন কি হয়েছে? আমার এক্সাম ছিল লক্ষ্মীপুরে আর আমি ছিলাম বঙাইগাঁওয়ে। তো আমি ভাবলাম বেশি রিস্ক না নিয়ে ৩-৪ দিন আগেই চলে যাই। যেমন ভাবা তেমন কাজ, ট্রেনের টিকিট কেটে নিলাম, তাও আবার একদম এসি টিকিট। কিন্তু যেদিন আমার বেরোনোর কথা তার ঠিক আগের দিন আমার দাদা খুব বেশি অসুস্থ হয়ে গেল। এখন দাদাকে এভাবে অসুস্থ ফেলে রেখে আমার কি আসতে ইচ্ছা হবে? তাই যাওয়া ২ দিন পিছিয়ে দিলাম আর এসির টিকিটটাও এমনি এমনিই চলে গেল। এরপর ২ দিন পরের আবার টিকিট কাটলাম, কিন্তু জানেন কি হলো? কপাল যখন খারাপ হয় তখন আর কিছু করার থাকে না। সকাল 8:30টার ট্রেন রাত 9টায় আসে। এখন আমি একা মেয়ে, এত রাতে কিভাবে আসবো বলুন? তাও আমি আসতে চেয়েছিলাম, কিন্তু দাদা তো কিছুতেই আসতে দিল না। ব্যাস, আমার সাধের এসি টিকিট আবার ক্যান্সেল। টাকাগুলোর জন্য বুকটা ফেটে যাচ্ছিল তখন। এভাবে দ্বিতীয় দিনটাও কেটে গেল। তার পরের দিন ভাবলাম ভোর 5টার ট্রেন ধরে রঙিয়া যাব, আর রঙিয়া থেকে হারমতি যাওয়ার ট্রেন ধরে নেব। কিন্তু ভাগ্যদেবী তখন আড়াল থেকে হাসছিলেন। জানেন কি হয়েছে? ভোর 5টার ট্রেন নাকি সকাল 4টা 20 করে দিয়েছিল, আর সেই কথাটা আমরা জানা ছিল না। তাই আমরা 5টার টাইম নিয়ে গিয়েছিলাম, কিন্তু শুধু 10 মিনিটের জন্য আমি আর ট্রেনটা পাইনি। আর ট্রেন বাবাজি আমাকে টাটা বাই বাই করে চলে গেল। এরপর রঙিয়া যাওয়ার আর কোনো ট্রেন ছিল না। একটা ট্রেন ছিল সকাল 8টায়, কিন্তু সেটার টাইম বেড়ে গিয়ে দেখালো বিকেল 5টা। কি আর করার, মুখ চুন করে আবার রুমে ফিরে এলাম। আর জানেন তো, রুম থেকে স্টেশন যেতে 1 ঘন্টা লাগে। মানে সকাল সকাল যাতায়াতের 2 ঘন্টা পুরো চলে গেল। আমি এমনিতেই কোনোদিন সকালে ঘুম থেকে উঠি না। সেদিন ঘুমও গেল, ট্রেনও গেল, শান্তিও গেল। কিন্তু এবার আমার কাছে আর কোনো অপশন ছিল না, রাতে আসতে হতো, কারণ পরের দিনই এক্সাম। তাই বিকেল 3:30টায় আবার রুম থেকে বেরোলাম। ভাবলাম 5টার ট্রেনে চলে যাব, কিন্তু আমাদের রেলওয়ের কন্ডিশন তো জানেনই। 5টার ট্রেন এলো রাত 7:30টায়। বুঝুন ঠেলা। এবার আমাকে স্টেশন পৌঁছে দেওয়ার জন্য দাদার সাথে বৌদি আর অঞ্চিকাও এসেছিল, আর ওদেরও পুরো 2 ঘন্টা ওয়েট করতে লেগেছিল আমার জন্য, কারণ ওরা আমাকে ট্রেনে উঠিয়ে তারপরেই গিয়েছিল। আর ট্রেনের আপার সিটে বসে বসে লোকেদের লিচু আর আম শুকোনোর গন্ধ নিয়ে নিয়ে রাত্রি 2টো বাজায় পৌঁছে গেলাম হারমতি স্টেশন। যাই হোক, শেষমেশ রাত 2টোয় আমি হারমতি পৌঁছালাম। ওখানে মা আর বাবা আমাকে নিতে স্টেশন এসেছিল। বাপরে বাপ, জীবনে আমার সাথে এমন অদ্ভুত জিনিস কখনো ঘটেনি। তো এই ছিল আমার দুঃখ ভরা ট্রেনের কাহিনী, যেখানে একজনের ভাড়ার জায়গায় 3জনের ভাড়া পকেট থেকে চলে গেল। দুবার গাড়ির পেট্রোল পড়লো, মানে একেবারে পয়সা বরবাদ। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।